তোমরা বাসার ভিতরে করবা, সুন্দর করে করবা, করবা তো ঈদের নামাজ পড়া। এই ঈদের দিন ঈদগাহে যাবার পূর্বে সুন্নতগুলো রয়েছে, পুরুষ যারা আছো সুন্নতগুলো শুনে রাখো। ঈদগাহে যাবার পূর্বে এই ঈদের দিন, এই শোনো, ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এক এক নিয়ম হলো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এই রাখি বাড়ির ছোটে তো করে ঠিক করে দিয়েছি। এইদিক সব আমাগুলো তাকানো বাইরে আমি দিয়েছি। সবাই খেয়াল করো। তাহলে ঈদগাহে যাওয়ার নাইমও শিখে হবে। ঈদগাহে যাওয়ার যে সুন্নতগুলো রয়েছে সেই সুন্নতগুলো আমাকে তোমাকে শিখতে হবে। সেই সুন্নত কি? তার মধ্যে সুন্নত হলো যে ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ঈদের দিন সকাল সকাল গোসল করতে হবে এবং ঈদগাহে মাঠে তাড়াতাড়ি যেতে হবে, ইমামের কাছাকাছি বসতে হবে, ইমাম সাহেবের খুতবা শুনতে হবে, প্লাস ইমাম সাহেব দুইটা খুতবা দিবে, আউয়াল খুতবা, সানি খুতবা, দুইটা খুতবা দিবে। এই খুতবাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে ইমাম সাহেব নিকটে দিয়া, ঠিক কিনা? এবং তোমরা শিখে রাখো, আবার হয়তো শেখার সময় নাও হইতে পারে, এই জন্য আজকে আমি শিখাইলাম। আর কয়েকদিন তো বাকি আছে, হইব কয়েকদিন, কিন্তু আজকে শিখে রাখো। আর ঈদের দিন ভালোভাবে গোসল করা, ঠিক আছে? এবারে খুশবু লাগানো, খুশবু আছে যার বাসায় খুশবু আছে, আতর সুন্দর ঘেরানো আতর আছে, সেগুলো লাগানো। এরপরে হলো কি করা? এরপর নতুন পোশাক পরা। নতুন পোশাক বলতে উত্তম পোশাক পরা। তোমার যে পোশাক আছে সেই পোশাক থেকে একটি ভালো ভালো ধরনের পোশাক পরা, সেই পোশাকগুলো পরে কি ঈদগাহের জন্য অপেক্ষা করা এবং ঈদগাহের মাঠে যাওয়ার সময় তাকবীরগুলো বলা এবং ঈদগাহে পূর্বে যাওয়ার পূর্বে মিসওয়াক করা, মিষ্টি দ্রব্য খাওয়া, কিছু মিষ্টি খাওয়া যাইতে হবে। মিষ্টি তুমি একটা খেজুর খেয়ে যেতে পারো। এই ঈদে ঈদুল ফিতরে কিছু খাওয়া যাওয়া করবে, আর ঈদুল আজহার মধ্যে কিছু না খাওয়া, কোরবানি ঈদে কিছু না খাওয়া যাওয়া উঠবে, ঠিক না? এই ঈদে তোমরা কি করবা? কিছু খাওয়া যাবে, ঠিক আছে? যারা মিষ্টি দ্রব্য যা পারো কিছু খায়া ঈদগাহের মাঠে যাইবেন। এরপরে কি করবেন? ইমামের কাছাকাছি বসবেন। আর ঈদ হচ্ছে, আচ্ছা শোনো, এখন ঈদের নামাজটা আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। এই দেখো সবাই খেয়াল করো, আমি তো ঈদের নামাজ পড়াচ্ছি, সবাই খেয়াল করো ছেলেরা, সুন্দর জানি হয়, এই ভিডিওটা যেন সুন্দর হয়, সবাই খেয়াল করো। ঈদের নামাজ কেমন ছেলেরা ভালো করে শেখ, আমি এগুলো সবাই চুপ করে তাকায় দেখবা ঈদের নামাজটা কেমন করতে হবে। আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব, 2 রাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে কেদিরিয়াম বেদবেই আর আমি থাপরাম দিতে দেন ওই টাকা আছে টাকা এই রিয়ামনি দামিস এই তাহলে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত করিতেছি মুখ আমার কিবলা দিকে আল্লাহু আকবার, ঠিক আছে? যারা মুক্তাদি হবে তারা আর যদি আরবি নিয়ত পারেন আরবি নিয়তে বলবেন নাওয়াইতুন, এই তোরা না সরকার শেখ একটা লাঞ্চ আমরা পিঠা মতো যে আরবি নিয়ত যারা পারেন নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইত্তাদাকি বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহিন ইলা জিহাতি তাবাত শরীয়তি আল্লাহু আকবার। যারা পারেন আরবি নিয়ত করবেন, যারা পারেন না তারা বাংলা নিয়ত। এখন আসেন আমি নামাজ কেমনে পড়তে হয় পরে দেখাই। এই যে আগে প্রথমে এবার পড়বেন নামাজ, সবাই এবার নিয়ত করলেন। হ্যাঁ চুপ করে থাকে সব, দেখেন সবাই খেয়াল করে। আমি আগে প্রথমে সানা পড়ো, তারপর অতিরিক্ত 2টা বলে দেখেন খেয়াল করে। এই মেয়েগুলো বেদব মেয়েগুলো ই করতেছে। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা রাব্বুকা লা ইলাহা ইল্লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। এইভাবে আমি সূরা পড়লাম, এর সাথে আরেকটা সূরা পড়ে
এবার রুকু করলাম, সেজদা করলাম, সেজদা করার পর দ্বিতীয় রেখাত পড়তে যাব না, দ্বিতীয় রাকাতের বেলায় গিয়া কি করতে হবে, এটা খেয়াল করতে হবে। দ্বিতীয় রাকাতের বেলায় রুকু করার পূর্বে এইভাবে পড়তে হবে, যে কেরাত করছি পড়ছি, পড়ার পরে রুকু করার পূর্বে এইভাবে পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর অতিরিক্ত হয়েছে। এরপরে চতুর্থ তাকবীর বেলায় কি করতে হবে, রুকুতে যেতে হবে। এইভাবে নামাজ সালাম ফিরে বুঝে আসছে।